হরে কৃষ্ণ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। যদি দর্শকবৃন্দ, আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্যটা কি, হোয়াট ইজ দ্য গোল অফ আওয়ার লাইফ। আমি একটা ধর্মীয় সভায় গিয়েছিলাম অনেকদিন আগে, এবং সেখানে যখন আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, তখন সেখানে যারা উপস্থিত শ্রোতা ছিল এবং যারা বক্তা ছিল, তারা সবাই অবাক হয়ে গিয়েছিল যে আসলেই তো এই বিষয়টা কতটা বাস্তব, যে আমরা এমনকি একটা স্পিরিচুয়াল একটা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি, কিন্তু এটার কোনো উদ্দেশ্য নেই। কেন আমরা আয়োজন করেছি, কি উদ্দেশ্য, কোনো কে এলো কে গেল, কোনো কিছু লক্ষ্য উদ্দেশ্য নেই। তাই বর্তমান সময়ে বেশিরভাগ লোকেরাই লক্ষ্য উদ্দেশ্যবিহীন জীবন যাপন করছে। তাই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা পুরো ভিডিওটা না টেনে গুরুত্ব সহকারে শুনবেন। তা আপনি মনে করুন আপনি ফুটবল খেলা খেলছেন। তো ফুটবল খেলা খেলার জন্য আপনি ফুটবল নিয়ে খুব দ্রুত এগিয়ে যাচ্ছেন গোল পোস্টের দিকে, আপনি গোল করবেন, আপনি জয়ী হবেন, একটা উত্তেজনা কাজ করছে। কিন্তু যখন আপনি কাছাকাছি গেলেন, তখন আপনি দেখলেন গোল পোস্টটাই নেই। খেলার কি ফল আপনার হবে? যদি ফুটবল খেলার জন্য গোল পোস্টটাই না থাকে, ফুটবল খেলার কি ফল হবে? সেরকম আমাদের জীবনে আমরা সবাই দৌড়াচ্ছি 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 জীবনের ফুটবল নিয়ে, কিন্তু আমাদের বেশিরভাগ লোকের ক্ষেত্রেই আমাদের কোনো কোনো গোল পোস্ট নেই। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এর বেশি আর কিছু নেই। তো সেজন্য আমরা লক্ষ্যবিহীন জীবন যাপন করছি, রাডার বিহীন। একটা একটা জাহাজ যেভাবে রাডার বিহীন চলে, সেরকম আমাদের জীবনটাও রাডার বিহীন হয়ে গেছে। একবার এক ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন, দ্রুত গাড়ি চালাচ্ছিলেন। তো তার পাশে বসে থাকা এক বন্ধু তাকে জিজ্ঞেস করলেন যে, হে বন্ধু, তুমি যে এত দ্রুত গাড়ি চালাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ? তুমি এত দ্রুত গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছ? সে বলছে, আমাকে ডিস্টার্ব করো না, আমাকে অনেক দ্রুত যেতে হবে, আমাকে অনেক ফাস্ট যেতে হবে। তা আপনি এত ফাস্ট যাবেন, আপনি খুব দ্রুত যাবেন, খুব ভালো, কিন্তু আপনি কোথায় যাবেন? হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন? আপনি যদি ডেস্টিনেশন না জানেন, আপনি যদি লক্ষ্য না জানেন, আপনি যদি গন্তব্য না জানেন, শুধু গাড়ি দ্রুত চালান, তাহলে আপনার তো অ্যাক্সিডেন্ট হবে। সেরকম আমাদের জীবনটাও আমাদেরকে জানতে হবে, হোয়াট ইজ দ্য গোল অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের লক্ষ্যটা কি। তো অনেক সময় আমাদেরকে প্রশ্ন করা হয়, যে দেহটিতে আমরা ধরে রয়েছি, দেহটি আসলে কার? মা বলে আমার ছেলে, শিক্ষক বলে আমার ছাত্র, বস বলে আমার কর্মী, স্ত্রী বলে আমার স্বামী, ছেলে মেয়ে বলে আমার বাবা, নাতি নাতনি বলে আমার ঠাকুরদা। আসলে দেহটি কার? আসলে দেহটি কার? এই কোয়েশ্চেন করা হচ্ছে শাস্ত্রে। মানি সে আর্ন মি এন্ড ফরগেট এভরিথিং। টাকা বলছে তুমি আমাকে উপার্জন করো আর দুনিয়াদারি সবকিছু ভুলে যাও। টাইম সে রান আফটার মি এন্ড ফরগেট এভরিথিং। সময় বলছে তুমি আমার পিছনে দৌড়াও আর দুনিয়ার সবকিছু ভুলে যাও। ফিউচার সে স্ট্রাগল ফর মি এন্ড ফরগেট এভরিথিং। ভবিষ্যৎ বলছে তুমি আমার জন্য স্ট্রাগল করো এবং দুনিয়ার সবকিছু ভুলে যাও। তো এভাবে সবাই বলছে তুমি আমার জন্য কাজ করো, আমাকে আমাকে ছাড়া সবকিছু ভুলে যাও, কিন্তু কৃষ্ণ বলছেন, জাস্ট রিমেম্বার মি, আই উইল গিভ ইউ এভরিথিং। তুমি কেবল আমাকে স্মরণ করো, আমি তোমাকে সবকিছু দিব, কারণ আমি সবার ভাগ্য বিধাতা, আমি সবার কর্ম প্রদাতা, আমি সকলের বীজ প্রদানকারী পিতা। আমি যেহেতু পিতা, আমি পুত্রের সকল অভাব পূরণ করে থাকি। তাই বলা হয়, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, যৎ পিনেতে পিনতাম জগৎ। ভগবান যদি সন্তুষ্ট হন, তাহলে সকলেই সন্তুষ্ট হয়, আর তিনি যদি পান করেন, তাহলে সকলেরই পান করা হয়ে যায়। তাই জীবনের লক্ষ্য সম্পর্কে জানুন, জীবনের উত্থান পতনে বিচলিত হবেন না। এই জগৎটা মানেই কখনো সুখ থাকবে, দুঃখ থাকবে, শীত থাকবে, গরম থাকবে, মান থাকবে, অপমান থাকবে, নিন্দা থাকবে, স্তুতি থাকবে, কিন্তু এটার মধ্যে কৃষ্ণ বলছেন, তাম তিতিক্ষস্য ভারত, তুমি এগুলোকে সহ্য করো।
সুখে দুঃখে সবসময় হরি নাম করুন। সুখে সুখ আসলে হরির কথা ভুলে যাবেন না, দুঃখ আসলে বিচলিত হয়ে পড়বেন না। তো এটা হচ্ছে পুরো সার কথা। তো শাস্ত্রে বলা হচ্ছে যে এই জগতের বেশিরভাগ মানুষ কিভাবে জীবনটাকে কাটায়। পুংস বর্ষ শতম হি আয়ু তদর্ধম চ অজিতাত্মন নিষ্ফলম যদসো রাত্রাম সেতি অন্ধম কপিতাস্তমঃ। মানে মানুষের আয়ু হচ্ছে 100 বছর সর্বোচ্চ। 100 বছর তো এখন বাঁচে না মানুষ, 70-80 বছর বাঁচে। তো এর মধ্যে যারা অজিতেন্দ্রিয় ব্যক্তি, হ্যাঁ, অজিতেন্দ্রিয় যারা, তারা অর্ধেক সময় ঘুমিয়ে কাটিয়ে দেয়। হ্যাঁ, যদি কেউ 70 বছর বাঁচে, 35 বছর ঘুমিয়ে কাটিয়ে দেয়। আর যদি কেউ অজিতেন্দ্রিয় না হয়, ইন জেনারেল যদি কেউ চিন্তা করে, ডেইলি যদি 6 ঘন্টা ঘুমায়, মিনিমাম দেখা যায় কি 15-20 বছর ঘুমিয়ে কাটিয়ে দেয়। হম। আর যারা অজিতেন্দ্রিয় তারা অর্ধেক সময় ঘুমিয়ে কাটিয়ে দেয়। নিষ্ফল অতিবাহিত হয়ে যায়। রাত্রিবেলা সে 12 ঘন্টা ঘুমিয়ে থাকে, এভাবে সে আয়ুষ্কালের অর্ধেক পার্সেন্ট, 50% ব্যয় করে। 50 বছর ব্যয় করে। যে 100 বছর বয়সে সে 50 বছর ব্যয় করে। মুগ্ধস্য বাল্যে কৈশোরে ক্রীড়ত জাতি বিংশতি জরয়া গ্রস্ত দেহস্য জাতি কল্পতি বিংশতি। মানে বাল্যকালে শৈশবে মোহগ্রস্ত অবস্থায় 10 বছর কেটে যায়। কখন যে 10 বছর কেটে গেছে, শৈশবে মা মা বাবা বাবা হা হা হু হু করতে করতে কেউ বুঝতেই পারে না। তারপর কৈশোরে, খেলাধুলা, খেলাধুলা কত রকমের খেলাধুলা, খেলাধুলায় মগ্ন হয়ে আরো 10 বছর কেটে যায়। একটা, আমি ছোটবেলায় একটা গান শুনেছিলাম, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। এরকম একটা গান শুনেছিলাম। তো এইভাবে দেখা যায় কি যে কৈশোরে খেলাধুলায় মগ্ন হয়ে আরো 10 বছর কেটে যায়, এইভাবে 20 বছর কেটে যায়। সেরকম বৃদ্ধ বয়সে কি হয়, জরায়া গ্রস্ত দেহস্য জাতি কল্পতি বিংশতি। যখন কেউ বুড়ো হয়, তখন নানা রকম রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধে। আর এই এই ডাক্তার তো ওই ডাক্তার, কানের ডাক্তার, চোখের ডাক্তার, নাকের ডাক্তার, হ্যাঁ, হার্টের ডাক্তার, পায়ের ডাক্তার, পেটের ডাক্তার। তো এই ডাক্তার দেখাতে দেখাতে আপনার সময় কেটে যায়। তো এইভাবে দেখা যায় কি, ডাক্তার দেখাতে দেখাতে বৃদ্ধকালে 20 বছর কেটে যায়। তারপর বলা হচ্ছে কি, দুরাপুরেণ কামেন মোহেন চ বলীয়সা শেষম গৃহেশ শক্তস্য প্রমস্য যা শ্যাপি জাতি। তাহলে তাহলে দেখা গেল অর্ধেক বয়স কেটে গেল ঘুমিয়ে, তাহলে আর বাকি আছে 50 বছর। এর মধ্যে 20 বছর মুগ্ধ অবস্থায় এবং খেলাধুলায় কেটে গেল, বাকি আছে 30 বছর। 30 বছরের মধ্যে 20 বছর বৃদ্ধকালে রোগগ্রস্ত হয়ে কেটে গেল, বাকি আছে 10 বছর। সে 10 বছর কিভাবে কাটে সেটা সম্পর্কে ভাগবতে বলা আছে। প্রহ্লাদ মহারাজ বলছেন, দুরাপুরেণ কামেন মোহেন চ বলীয়সা শেষম গৃহেশ শক্তস্য প্রমুষ্য সাবি জাতি। যার মন এবং ইন্দ্রিয় সংযত নয়, তার অতৃপ্ত কামনা এবং প্রবল মোহের ফলে পারিবারিক জীবনের প্রতি সে অত্যন্ত আসক্ত হয়। এই প্রকার উন্মত্ত ব্যক্তির বাকি জীবনও বিফলে যায়। এই যে 10 বছর যেটা বাকি রয়েছে, সেটা সে বিপরীত লিঙ্গের সঙ্গ করে কাটিয়ে দেয়। এভাবে সে ভগবত ভক্তিতে যুক্ত হতে পারে না। তাই প্রহ্লাদ মহারাজ বলছেন, হে পরম পুরুষ নৃসিংহদেব ভগবান, আমি জড়জাগতিক অস্তিত্ব তথা বৈতরণীকে আমি আদৌ ভয় করি না। কেননা যেখানেই আমি থাকি না কেন, আমি সবসময় আপনার লীলা মহিমা চিন্তনে মগ্ন আছি। আমি শুধু সেই সব মূর্খদের কথা চিন্তা করছি যারা জড়জাগতিক সুখের জন্য তাদের পরিবার, সমাজ এবং দেশের পরিচালনার জন্য বিপুল পরিকল্পনা করে চলেছে। অনুকম্পাবশত আমি শুধু তাদের কথাই ভাবছি। তো এইভাবে সমাধান দেয়া হচ্ছে, তস্যৈব হেতু প্রয়তেত কোবিদ নলভ্যতে যদ ভ্রমতাম উপর্যদা তল্লভ্যতে দুঃখবদন্নত সুখম কালেন সর্বত্র গভীর রমহসা। ভাগবতম প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় 8 নম্বর শ্লোকে বলা আছে, তস্যৈব হেতু প্রয়তেত কোবিদ। এই যে
ধন সম্পদ লাভ, সুখ লাভ, ইন্দ্রিয় তৃপ্তি, এগুলো তো সবখানে লাভ হয়। ব্রহ্মলোক থেকে শুরু করে ইন্দ্রলোক থেকে শুরু করে আহ স্বর্গ থেকে শুরু করে নরক থেকে শুরু করে সবখানে এগুলো লাভ হয়। সে সমস্ত সুখ সবখানে লাভ হয়। তাই এমন সুখ লাভের জন্য চেষ্টা করা উচিত যেটা 14 ভুবন, আহ, ঊর্ধ্বলোক থেকে শুরু করে অধোলোক পর্যন্ত কোনোখানেই পাওয়া যায় না। সেই ভগবত ভক্তির সুখ, ভগবানের দাসত্ব, দাসত্ব লাভের যে সুখ, সেটা লাভ করার জন্য চেষ্টা করা আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। গো বিমান।